ঝাড়, কয়টা? 80টা বাঁশের ঝাড়। সমাজের কত মানুষ তার কাছে বাঁশ দান করার জন্য চাইতে আসে। কৃপণ বেচারা কারোর কাছে দান খয়রাত করে না, কাউকে ঝাড় থেকে একটা বাঁশও কাটতে দেয় না, কাটতে দেয় না। এইবার লক্ষ্য করুন, মাদ্রাসার হুজুর এসেছে বাঁশ চাওয়ার জন্য। হুজুর এসে কৃপণ বাঁশওয়ালাকে বলতেছে, ও চাচা মিয়া, যদি আপনি আল্লাহর নবীর মাদ্রাসাতে যদি একটা বাঁশ দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টা বাঁশ বৃদ্ধি করে দিবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কৃপণ বেচারা তখন অত্যন্ত চিন্তায় পড়ে গেল। এদিকে বলতেছে, হুজুররা তো মিথ্যা বলে না, আমি তো আমার ঝাড় থেকে কাউকে একটা বাঁশও কেটে কোনো গরিব নাচার কেউ দেই না, কাউকেই দেই না। আজকে হুজুর বেচারা এসেছে বাঁশ চাওয়ার জন্য, কি করি কি করি। হিসাব মিলাইতেছে, যদি একটা বাঁশ দান করি তাহলে আমি 5টা বাঁশ পাবো। কয়টা বাঁশ? দেখেন কি সুন্দর চালাক মানুষ। ঝাড়ের মধ্যে নিয়ে গেছে, একটা ঝাড় আছে 9 বছর যাবত মাত্র 3টা বাঁশ নিয়ে একটা ঝাড় দাঁড়িয়ে আছে। বেচারা অত্যন্ত চালাকি করে বলতেছে, হুজুরকে পরীক্ষা করা যাক। 3টা বাঁশের ঝাড় থেকে একটা বাঁশ দান করে দিয়েছে। হুজুরকে বলতেছে, হুজুর আপনি এই ঝাড় থেকে একটা বাঁশ কেটে নিয়ে যান, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দান করেছে আমি, আমাকে যেন বৃদ্ধি করে দেয়। এইবার বলতেছে, মনে মনে বলতেছে, হুজুরকে পরীক্ষা করে দেখব, যদি বাঁশ বৃদ্ধি না পায় তাহলে হুজুরের চাকরি গেছে, চাকরি চলে যাবে। পরবর্তী বছরে হুজুর আবারও মাহফিলের সময় শুরু হয়ে গেছে। গ্রামের মধ্যে বাঁশ কালেকশন করার জন্য ঢুকেছে। এসে বলতেছে, চাচা মিয়ার বাড়ির আঙ্গিনায় দাঁড়ায় বলতেছে, ও চাচা, মাদ্রাসা থেকে হুজুরেরা ছাত্ররা বাঁশ কালেকশন করার জন্য আসছে, আপনি যদি একটা বাঁশ দান করেন তাহলে আল্লাহ আপনাকে 5টা বাঁশ বাড়ায়া দিবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ভিতর থেকে কৃপণ বাঁশওয়ালা কুরআন নিয়ে বাড়ির দরজার গেটটা খুলে দৌড় মেরেছে। শিক্ষক এবং ছাত্ররা দেখে ভয়ে তারাও দৌড় মারছে। এত বেকায়দা অবস্থা, কোনো কথা নাই বার্তা নাই, কুরআন হাতে দৌড়ে আসতেছে। মনে হচ্ছে আমাদেরকে দাবরানি দিচ্ছে, না জানি গত বছর তো এই বাড়ি থেকে বাঁশ কালেকশন করে নিয়ে গেছি আর ওয়াজ করে গেছি, একটা বাঁশ দান করলে আল্লাহ রাব্বুল আলামিন 5টা বাঁশ বৃদ্ধি করে দিবি। না জানি বিপদ হইল কিনা, ওই ব্যক্তি সেই কথা মনে আছে কিনা। যদি মনে থাকে, মনে হচ্ছে কুরআন নিয়ে ওই ব্যক্তি আমাদেরকে মারতেই আসতেছে। হুজুরও দৌড়ায়, ছাত্রও দৌড়ায়, ওই ব্যক্তিও কুরআন নিয়ে দৌড়ায়। পিছন থেকে ডাকতেছে, ও হুজুর দাঁড়ান, আপনাকে মারার জন্য আসছি না গো হুজুর, মারার জন্য আসছি না। ছাত্ররা পিছন থেকে এই কথাটা শুনে বলতেছে, হুজুর ওই ব্যক্তির তো কোনো কথাই আমরা শুনলাম না, উনি তো পিছন থেকে ডাকছে, একটু দাঁড়াই না, দেখি তো ব্যক্তিটা কি বলে। হুজুর একটু দাঁড়ান, দেখি তো ব্যক্তিটা কি বলতে চায়। এই কথা বলে তখন হুজুর এবং ছাত্র পরামর্শ করে বলতেছে, বেটা যদি বেকায়দা হয়, যদি সত্যি সত্যি মারতে চায় তাহলে দাঁড়াইলে তো বিপদ। ছাত্ররা বলতেছে, হুজুর যদি কথাবার্তার মধ্যে এমন সেমন দেখি তাহলে আপনাকে সিগন্যাল দেওয়ার সাথে সাথে আপনি দৌড়ানি দেবেন। আমরা গ্রামের সন্তান, আমাকে মারতে পারবে না, আমাদেরকে মারতে পারবে না, তবু একটু দাঁড়াই দেখি তো চাচা মিয়া কি বলে। এইবার দাঁড়ানোর পর হুজুর বেচারাকে তখন ডেকে বলতেছে, হুজুর আপনাকে আমি মারার জন্য আসছি না গো হুজুর, আপনি বাঁশ কালেকশন করতে আসছেন, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে আমার বাঁশের ঝাড়ে গিয়ে আল্লাহর কুদরতি শক্তি আপনাকে দেখাতে চাই, এই জন্য আমি আসছি। আর আপনি যে বাঁশ কালেকশন করবেন, আজকে আপনাকে আমি বাঁশ অবশ্যই দেব, চলেন। আমার বন্ধুগণ, হুজুর তবুও সন্দেহ আছে, কারণ হুজুরদের সাথে তো এমনই হয়, কথা বলেন ঠিক কিনা। এর পূর্বে দেখেছি, আহারে যেই কথাগুলো না বললেই নয়, গত
5ই আগস্টের পূর্বে দেখলাম কত হুজুরকে এভাবে নিয়ে গেছে। হুজুর বাড়ির পেশে এসে 2 জন মানুষ ডাকে, কে গো কে? হুজুরকে ডাকে, হুজুর আপনি ওঠেন, আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। হুজুর বেচারা তখনই ঘরের দরজাটা খুলে দিছে, হুজুরকে বলতেছে একটু নিচে চলেন, রাস্তার উপরে চলেন, তারপরে হুজুরকে ধরে বলতেছে এখন গাড়িতে ওঠেন। রাত্রি 2টা বাজে। এরকম কত পরিস্থিতির শিকার হয়ে আজও ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলাম আল্লাহর বান্দাদেরকে টিকিয়ে রেখেছে নাকি রাখে নাই? হুজুরকে গাড়ি তুলে নিয়ে যাচ্ছে, হুজুর বলতেছে আমাকে কোথায় নিয়ে যান, কোথায় নিয়ে যান? বলতেছে হুজুর চলেন একটু থানায় যেতে হবে, একটু থানায় যেতে হবে। হুজুর বলতেছে এ তো বেকায়দা কথা, বাস দিবে তাও আবার ঝাড়ে যেতে হবে, বললেই তো হয়ে যায়, আমরা পোলাপান নিয়ে কেটে নিতে পারি। হুজুরকে তখন ওই পুরাতন বাস ঝাড়ের কাছে নিয়ে গেছে, নিয়ে যায় দেখে সেখানে 7টা বাস। কয়টা বাস? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 7টা বাস দাঁড়িয়ে আছে। আহারে এত সুন্দর 7টা বাস। বলতেছে বাবাজি এত বড় বড় ঝাড়গুলো বাদ দিয়ে আপনি এখানে কেন নিয়ে আসলেন? বলতেছে হুজুর এইটা দেখানোর জন্যই তো আপনাকে নিয়ে আসছি। গত বছর বলেন তো এই ঝাড়ে কয়টা বাস ছিল? বললো যে আমি তো বলতে পারবো না। বলতেছে কোন ঝাড় থেকে আপনাকে বাস দিয়েছিলাম? বলতেছে 3টা বাস ছিল, সেখান থেকে একটা দিয়েছিলেন, বাকি ছিল 2টা, বাকি ছিল। বলতেছে হুজুর আপনি এখনই ভুলে গেলেন, এই ঝাড়ের দিকে তাকান আর গোনেন, দেখেন তো কয়টা বাস আছে। হুজুর বলতেছে 7টা বাস আছে। বলতেছে হুজুর গত বছর একটা দেওয়ার কারণে 2টা ছিল, আর 5টা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে। আপনার কথা আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে আমার 80টা ঝাড় থেকে আপনি 80টা বাস কেটে নিয়ে যাবেন। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।